সময়টা ছিল ২০০৮ সাল। রহিম শেখ বয়স ৩০-এর কোঠায় তার স্ত্রী আর ছোট ২ সন্তান নিয়ে এক প্রত্যন্ত গ্রামে বাস করত। তার সম্বল বলতে ছিল শুধু একটি ভাঙা মাটির ঘর আর আল্লাহর ওপর অটল বিশ্বাস। একসময় অন্যের জমিতে কাজ করে যা আয় হতো তা দিয়ে কোনো মতে দিন চলে যেত। কিন্তু পরপর কয়েক বছরের খরা আর ফসলের বিপর্যয়ে গ্রামের প্রায় সবাই কর্মহীন হয়ে পড়ে। রহিম শেখের অবস্থাও তার ব্যতিক্রম ছিল না। ঘরে জমানো যা কিছু ছিল সবই শেষ। আজ নিয়ে ৩য় দিন তাদের ঘরে চুলা জ্বলেনি। ছোট বাচ্চা দুটি ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছে। রহিম শেখের স্ত্রী ফাতেমা বেগম বারবার আঁচলের কোণায় চোখ মুছছিলেন, কিন্তু স্বামীর সামনে ভেঙে পড়তে চাননি। তিনি জানেন এই মুহূর্তে তার ভেঙে পড়া মানে রহিমকে আরও দুর্বল করে দেওয়া। গভীর রাত, বাইরে ঝিঁঝি পোকার একটানা শব্দ রাতের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলেছে। রহিম শেখ জায়নামাজে বসে আল্লাহর দরবারে দুহাত তুলে কাঁদছিলেন। তার প্রার্থনায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু আত্মসমর্পণ। তিনি বলছিলেন, হে আমার রব, তুমিই তো রিজিকের মালিক। আমার ঘরে আজ এক মুঠো চালও নেই। আমার সন্তানেরা ক্ষুধার্ত। আমি জানি না কাল সকালে তাদের মুখে কি তুলে দেব, কিন্তু আমার ভরসা শুধু তোমার উপর। তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তুমি যা করবে তাতেই আমার কল্যাণ। ফাতেমা বেগম স্বামীর এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি রহিমের পাশে এসে বসলেন এবং ভাঙা গলায় বললেন, বাচ্চাদের বাবা, আর কতদিন এভাবে চলবে? আমি না হয় সাবর করতে পারবো, কিন্তু এই মাসুম বাচ্চাগুলোর কষ্ট যে আর সহ্য হয় না। রহিম শেখ স্ত্রীর দিকে তাকালেন। তার চোখে পানি, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্ত ভাব। তিনি স্ত্রীর হাত ধরে বললেন, ফাতেমা, হতাশ হয় না। আল্লাহ তার বান্দাকে কখনোই ভুলে যান না। তিনি পরীক্ষা নেন, কিন্তু তিনিই আবার পথ দেখান। আমাদের যা আছে তা নিয়েই ধৈর্য ধরতে হবে। বিশ্বাস রাখো, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। কথাগুলো বলতে বলতেই রহিম শেখের চোখ গেল ঘরের কোনায় রাখা একটি পুরনো মাটির পাত্রের দিকে। অনেকদিন আগে ফাতেমা বেগম চাল রাখার জন্য এটি ব্যবহার করতেন। রহিম উঠে গিয়ে পাত্রটির ঢাকনা খুললেন। ভেতরে হাত দিতেই তার আঙুলের স্পর্শে এলো কয়েকটি চালের দানা। অনেক খুঁজে পেতে সব মিলিয়ে এক মুঠো চালও হবে না। তবুও রহিম শেখের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখো ফাতেমা, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছেন। এই চাল দিয়েই কাল সকালটা শুরু হবে। বাকিটা আমার রব দেখবেন। ফাতেমা বেগম অবাক হয়ে ভাবছিলেন, এই সামান্য চাল দিয়ে কি হবে? এটা তো একজনেরও পেট ভরার মতো নয়। কিন্তু স্বামীর চোখে যে অটল বিশ্বাস তিনি দেখতে পেলেন, তা তার মনের ভেতরও এক ধরনের সাহস জগিয়ে দিল। সেই রাতে রহিম শেখ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক নুরানি চেহারার বৃদ্ধ তাকে বলছেন, রহিম, হতাশ হইও না। আগামীকাল সকালে তোমার ঘরের দরজায় যে প্রথম আসবে তাকে ফিরিয়ে দিও না। তোমার রিজিকের দরজা সেখান থেকেই খোলা হবে। ভোরের আজানের ধ্বনিতে রহিমের ঘুম ভাঙল। স্বপ্নের কথা ভাবতে ভাবতে তার মনটা আরও দৃঢ় হল। তিনি স্ত্রীকে স্বপ্নের কথা জানালেন। ফাতেমা বেগমও কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল। তাদের নিজেদেরই তো খাবার নেই, দরজায় আসা অতিথিকে তারা কি দিয়ে আপ্যায়ন করবে? সকালের আলো ফুটতেই যখন তারা সেই সামান্য চাল রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তাদের জীর্ণ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রহিম আর ফাতেমা একে অপরের দিকে তাকালেন। কে হতে পারে এত সকালে? রহিম শেখের বুকটা উত্তেজনায় ভরে উঠল। স্বপ্নের কথা মনে করে তিনি কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। রহিম শেখ কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। স্বপ্নের কথা মনে করে তার বুকটা উত্তেজনায় ভরে উঠেছিল। কে এই ব্যক্তি যার মাধ্যমে আল্লাহ তার রিজিকের দরজা খুলবেন? দরজা খুলতেই তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। দরজায় দাঁড়িয়েছিলেন গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি কাশেম চৌধুরী। তার পরনে ছিল দামি পোশাক, চোখে মুখে ক্ষমতার ছাপ। রহিম শেখের মতো একজন নিঃস্ব মানুষের দরজায় কাশেম চৌধুরীর আগমন ছিল এক কথায় অবিশ্বাস্য। গ্রামের সবাই তাকে ভয় পেত এবং এড়িয়ে চলত তার বদমেজাজার অহংকারের জন্য। রহিম শেখ হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি যে এই ব্যক্তি তার দরজায় আসতে পারে। কাশেম চৌধুরী রহিমের আপাদামস্তক একবার দেখে নিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, কিরে রহিম, এমনভাবে তাকিয়ে আছিস যেন ভূত দেখেছিস। ভেতরে আসতে বলবি না? রহিম শেখ দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, চৌধুরী সাহেব, আপনি আসুন, ভেতরে আসুন।
কিন্তু পরক্ষণেই তার বুকটা কেঁপে উঠল। এই ধনী মানুষকে বসতে দেওয়ার মতো একটা ভালো জায়গাও তার ঘরে নেই, আর আপ্যায়নের কথা তো সে ভাবতেও পারছে না। কাশেম চৌধুরী ভাঙা ঘরটার চারদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বললেন, তোর এই মুরগির খোপের মতো ঘরে আমি বসবো না। আমি একটা কাজের জন্য এসেছি, কাজ শেষ হলেই চলে যাব। রহিম শেখ বিনয়ের সাথে হাত জোড় করে বললেন, জি বলুন চৌধুরী সাহেব, আমার জন্য কি হুকুম? কাশেম চৌধুরী তার আসল উদ্দেশ্য প্রকাশ করলেন। তিনি বললেন, শোন, গ্রামের পাশের যে পুরনো মসজিদটা আছে সেটার দেখাশোনা করার জন্য একজন লোক দরকার। কাজটা কঠিন। মসজিদ পরিষ্কার রাখা, আজানের ব্যবস্থা করা আর ইমাম সাহেবের দেখাশোনা করা সবই করতে হবে। বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা হবে মসজিদের পাশের ছোট ঘরটায়, আর মাসে সামান্য কিছু টাকাও পাবি। প্রস্তাবটা শুনে রহিম শেখের কানকে বিশ্বাস হচ্ছিল না। যে কাজের জন্য তিনি হন্যে হয়ে ঘুরছিলেন সেই কাজ নিজে থেকেই তার কাছে চলে এসেছে। তার মনে হলো আল্লাহ বুঝি তার দোয়া কবুল করেছেন। কিন্তু কাশেম চৌধুরীর মতো একজন মানুষ কেন তাকে এই কাজের প্রস্তাব দিচ্ছে, এটা তার কাছে অদ্ভুত লাগছিল। কারণ সবাই জানত চৌধুরী সাহেব ধর্মকর্ম থেকে শত হাত দূরে থাকেন। রহিম কিছু বলার আগেই কাশেম চৌধুরী তার পরের কথাটা বললেন, যা রহিমের সমস্ত উত্তেজনাকে এক মুহূর্তে থামিয়ে দিল। তবে আমার একটা শর্ত আছে, চৌধুরী সাহেব শয়তানি হাসি দিয়ে বললেন। মসজিদের পাশের ওই জমিতে আমার নজর পড়েছে। আমি ওখানে একটা কারখানা বানাতে চাই, কিন্তু মসজিদের জন্য জমিটা আমি নিতে পারছি না। তোকে এমনভাবে কাজ করতে হবে যেন গ্রামের মানুষ মসজিদের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলে, মসজিদে যেন মুসল্লিদের আনাগোনা কমে যায়। তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে আমি তোকে এত টাকা দেব যে তোর বাকি জীবনটা রাজার হালে কেটে যাবে। রহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি প্রস্তাব! যে রহিম 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর উপর ভরসা করে বেঁচে আছে, তাকেই কিনা আল্লাহর ঘর খারাপ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। রিজিকের মালিকের কাছ থেকে রিজিক পাওয়ার আশায় সে 2 হাত তুলেছিল, আর এখন সেই রিজিকের লোভ দেখিয়ে তাকে শয়তানের পথে ডাকা হচ্ছে। রহিম শেখের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। একদিকে তার ক্ষুধার্ত সন্তানদের মুখ, অন্যদিকে আল্লাহর ঘর। একদিকে দুনিয়ার লোভ, অন্যদিকে আখিরাতের ভয়। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে কাপা গলায় বললেন, চৌধুরী সাহেব, আপনি আমাকে দুনিয়ার সব সম্পদ এনে দিলেও আমি এই গুনাহের কাজ করতে পারবো না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ঘরের খেয়ানত করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। কাশেম চৌধুরী ভাবতেও পারেননি যে না খেতে পাওয়া একটা লোক তার প্রস্তাব এত সহজে ফিরিয়ে দেবে। তার অহংকারে ঘা লাগলো। তিনি রাগে গড়গড় করতে করতে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর না বললি? ঠিক আছে, দেখে নেব তুই কীভাবে এই গ্রামে থাকিস। না খেয়ে মরবি, কিন্তু কেউ তোকে এক মুঠো চাল দিয়েও সাহায্য করবে না। এই বলে কাশেম চৌধুরী হনহন করে বেরিয়ে গেলেন। রহিম শেখ পর্যার সামনেই বসে পড়লেন। তার শরীর কাঁপছিল। ফাতেমা বেগম দৌড়ে এসে স্বামীর পাশে বসলেন। সব শুনে তারও মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, আপনি ঠিকই করেছেন। আমাদের না খেয়ে মরা অনেক ভালো, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমাদের রব আমাদের দেখবেন। কিন্তু তাদের এই কথোপকথন দরজার আড়াল থেকে শুনে ফেলেছিল অন্য একজন। সে ছিল কাশেম চৌধুরীরই এক অনুচর, যাকে চৌধুরী সাহেব পাঠিয়েছিলেন রহিমের ওপর নজর রাখার জন্য। সে দ্রুত ছুটে গেল তার মালিককে সব জানানোর জন্য। রহিম আর ফাতেমা জানত না তাদের জন্য সামনে আরও কত বড় বিপদ অপেক্ষা করছে। কাশেম চৌধুরীর ক্রোধের আগুন এবার আদের ছোট্ট সংসারকে জ্বালিয়ে দিতে আসছিল। কাশেম চৌধুরীর ক্রোধের আগুন এবার রহিম শেখের ছোট্ট সংসারকে জ্বালিয়ে দিতে উদ্যত হল। নিজের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তার অহংকার এমনভাবে আহত হয়েছিল যে রহিমকে একটা উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত তার শান্তি ছিল না। সে তার অনুচরদের নির্দেশ দিল, গ্রামের সবাইকে বলে দে যে রহিমকে সাহায্য করবে তার ফল ভালো হবে না। ওর সাথে কেউ যেন কোনো কথা না বলে, কোনো লেনদেন না করে। ওকে এক ঘরে করে দে। চৌধুরীর হুকুম অমান্য করার সাহস গ্রামের কারও ছিল না। রাতারাতি রহিম শেখের পরিবার পুরো গ্রামে এক ঘরে হয়ে গেল। যে প্রতিবেশীরা আগে বিপদে আপদে খোঁজ খবর নিত, তারাও এখন রহিমকে দেখলে মুখ ফিরিয়ে নিতে লাগলো। দোকানদার তাকে চাল ডাল বিক্রি করতে অস্বীকার করল। এমনকি গ্রামের পুকুর থেকে পানি আনতেও তাকে বাধা দেওয়া হলো। রহিম শেখের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। ঘরে যে এক মুঠো চাল ছিল তা দিয়ে কোনো মতে একটা দিন কেটেছিল, কিন্তু তারপর আবার সেই আগের অবস্থা। ক্ষুধার্ত সন্তানদের কান্না আর স্ত্রীর মলিন মুখ তার অন্তরকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। তিনি কাজের সন্ধানে পাশের গ্রামে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কাশেম চৌধুরীর লোকেরা তাকে গ্রামের বাইরে যেতেও বাধা দিল। চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছিল এক অদৃশ্য ষড়যন্ত্রের জালে। একদিন দুপুরে ক্ষুধার জ্বালায় ছোট ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলল।
ফাতেমা বেগম কান্নায় ভেঙে পড়ে বললেন, ওগো, আমি আর পারছি না, আমার সন্তানের জীবন বাঁচাও, প্রয়োজনে ওই চৌধুরী সাহেবের পায়ে ধরে ক্ষমা চাও, আমি আমার বাচ্চাকে এভাবে মরতে দেখতে পারবো না। স্ত্রীর এই আর্তনাদ রহিম শেখের বুকে তীরের মতো বিঁধল। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। একদিকে তার ঈমান, অন্যদিকে তার সন্তানের জীবন। তিনি কি শয়তানের কাছে মাথা নত করবেন, নাকি আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করবেন? রহিম শেখ অজু করে জায়নামাজে দাঁড়ালেন। সিজদায় লুটিয়ে পড়ে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। হে আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি তো সব জানো। আমি দুর্বল, আমার শক্তি নেই, কিন্তু তুমি তো সর্বশক্তিমান। আমার ঈমানকে তুমি রক্ষা করো, আমার সন্তানদের তুমি রক্ষা করো। এই কঠিন পরীক্ষা থেকে তুমি আমাকে উদ্ধার করো, হে আমার রব। নামাজ শেষ করে রহিম যখন মোনাজাত করছিলেন, ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। এবার তার বুকটা ভয়ে কেঁপে উঠল। কাশেম চৌধুরীর লোক নয়তো? কোনো নতুন বিপদ আসছে না তো? তিনি ভয়ে ভয়ে দরজা খুললেন, কিন্তু দরজায় কোনো হিংস্র মুখ ছিল না। সেখানে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ, যার মুখে ছিল স্নিগ্ধ হাসি আর চোখে ছিল প্রশান্তির ছায়া। বৃদ্ধের পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু তার চেহারায় এমন এক নূর ছিল যা রহিমের অশান্ত মনকে মুহূর্তেই শান্ত করে দিল। বৃদ্ধ লোকটি রহিমের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি এক ক্ষুধার্ত মুসাফির, অনেক দূর থেকে দীর্ঘ করে এসেছি। তোমার ঘরে কি এক গ্লাস পানি আর সামান্য কিছু খাবার হবে? রহিম শেখ লজ্জায় মাথা নিচু করে ফেললেন। যার ঘরে নিজের সন্তানদের জন্য খাবার নেই, সে অতিথিকে কি দিয়ে আপ্যায়ন করবে? তিনি কাপা গলায় বললেন, বাবা, আমাকে মাফ করবেন, আমার ঘরে আপনাকে দেওয়ার মতো এক ফোঁটা পানিও নেই। আমরা 3 দিন ধরে প্রায় অনাহারে আছি। বৃদ্ধ লোকটি রহিমের কথা শুনে হাসলেন। তিনি বললেন, আল্লাহর উপর ভরসা হারিও না বাবা, ঘরের ভেতরে ভালো করে খুঁজে দেখো, তোমার রবের রহমত নিশ্চয় কোথাও না কোথাও লুকিয়ে আছে। বৃদ্ধের কথায় রহিম শেখের মনে এক অদ্ভুত প্রেরণা জাগল। তিনি ঘরের ভেতরে গিয়ে আবার সেই পুরনো মাটির পাত্রটার দিকে তাকালেন, যেটা থেকে তিনি সেদিন সামান্য চাল পেয়েছিলেন। তিনি জানতেন পাত্রটা খালি, তবুও বৃদ্ধের কথায় তিনি আবার সেটার ভেতরে হাত দিলেন। কিন্তু এবার যা ঘটল তা এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। পাত্রের ভেতরে হাত দিতেই রহিম শেখ অনুভব করলেন পাত্রটি চালে পরিপূর্ণ। তার হাত দিয়ে চাল উপচে পড়ছে। তিনি অবাক হয়ে ফাতেমাকে ডাকলেন। ফাতেমা বেগমও এই দৃশ্য দেখে আনন্দে কেঁদে ফেললেন। রহিম শেখ দৌড়ে বাইরে এসে বৃদ্ধ লোকটিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তিনি যেন বাতাসে মিলিয়ে গেছেন। রহিম বুঝতে পারলেন এই বৃদ্ধ সাধারণ কেউ নন, তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা বা আল্লাহর কোনো প্রিয় বান্দা, যিনি তার ঈমানের পরীক্ষার পুরস্কার নিয়ে এসেছিলেন। সেই চাল দিয়ে তারা পেট ভরে খেলেন এবং তাদের সন্তানদের খাওয়ালেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পাত্র থেকে যত চালই নেওয়া হচ্ছিল, চাল যেন কমছিলই না, পাত্রটি সবসময় পরিপূর্ণই থাকত। এই খবর বাতাসে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। গ্রামের মানুষ বলাবলি করতে লাগলো, রহিম শেখ নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা, না হলে এমন অলৌকিক ঘটনা ঘটা সম্ভব নয়। যারা কাশেম চৌধুরীর ভয়ে রহিমকে এড়িয়ে চলত, তারাও এখন গোপনে এসে তার কাছে দোয়া চাইতে লাগলো। কাশেম চৌধুরী এই খবর শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বুঝতে পারলেন রহিমকে সাধারণ উপায়ে হারানো যাবে না। তার সম্মান আর ক্ষমতার দম্ভ তাকে অন্ধ করে দিয়েছিল। এবার সে রহিমকে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল। রহিম শেখের ঘরের অলৌকিক ঘটনা কাশেম চৌধুরীর অহংকারের উপর চরম আঘাত হানল। সে ভেবেছিল চাপ সৃষ্টি করে এক ঘরে করে রহিমকে নতজানু করবে, কিন্তু ফল হলো উল্টো। রহিম এখন গ্রামের মানুষের চোখে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছে। সাধারণ মানুষ এখন চৌধুরীকে নয়, বরং রহিমকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে মানতে শুরু করেছে। এই বিষয়টি কাশেম চৌধুরীর ক্ষমতার ভিত নাড়িয়ে দিল। সে বুঝতে পারল রহিম বেঁচে থাকলে তার প্রভাব প্রতিপত্তি সব ধুলোই মিশে যাবে। ক্রোধ এবং হিংসায় অন্ধ হয়ে কাশেম চৌধুরী এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনল। সে তার সবচেয়ে বিশ্বস্ত অনুচরদের নিয়ে এক গভীর রাতে গোপন বৈঠকে বসল। সেখানে সে এক নির্মম পরিকল্পনা পেশ করল। রহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, কাশেম চৌধুরী হিংস্র গলায় বলল, কিন্তু তাকে সরাসরি মারলে আমি ফেঁসে যেতে পারি। তাই এমন কিছু করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। পরিকল্পনাটি ছিল শয়তানের মতো ধূর্ত। চৌধুরী সিদ্ধান্ত নিল সে গ্রামের মসজিদে আগুন লাগিয়ে দেবে এবং সেই দোষ চাপাবে রহিম শেখের উপর। সে তার অনুচরদের বোঝালো, সবাইকে বলতে হবে রহিম আসলে একজন ভণ্ড, সে কালো জাদু করে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে মসজিদ পুড়িয়ে দিয়ে সেখানে নিজের আস্তানা বানাতে চেয়েছিল।
যেহেতু গ্রামের মানুষ এখন তাকে বিশ্বাস করে, তাই প্রমাণ ছাড়া কেউ আমার কথা শুনবে না। আগুন লাগার সময় তোদের মধ্যে দুজন সাক্ষী দিবি যে তোরা রহিমকে নিজের চোখে আগুন লাগাতে দেখেছিস। পরিকল্পনা অনুযায়ী এক অমাবস্যার রাতে, যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, কাশেম চৌধুরীর লোকেরা নিঃশব্দে মসজিদের দিকে এগিয়ে গেল। তারা মসজিদের চারপাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আর পবিত্র মসজিদটি আগুনের লেলিহান শিখায় ছেয়ে গেল। আগুন, আগুন, মসজিদে আগুন লেগেছে বলে চিৎকার করতে করতে চৌধুরীর লোকেরাই গ্রামের মানুষকে জাগিয়ে তুলল। ঘুমন্ত গ্রামবাসী আগুনের ভয়াবহ দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মসজিদের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যাওয়া ছিল। গ্রামের মানুষ যখন কান্নায় ভেঙে পড়েছে, ঠিক তখনই কাশেম চৌধুরী সেখানে হাজির হলো। সে কান্নার অভিনয় করে বলতে লাগলো, হায় আল্লাহ, এ কি হলো? কে এমন সর্বনাশ করলো? তার ইশারায় আগে থেকে প্রস্তুত থাকা দুই সাক্ষী ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল, আমরা জানি কে এই কাজ করেছে। আমরা নিজের চোখে রহিমকে মসজিদে আগুন লাগাতে দেখেছি। কথাটা শোনার সাথে সাথে পুরো গ্রামের মানুষ যেন স্তব্ধ হয়ে গেল। রহিম, যে মানুষটা আল্লাহর উপর এত বিশ্বাস রাখে, সে এমন কাজ করতে পারে? কিন্তু দুজন প্রত্যক্ষদর্শী যখন কসম খেয়ে একই কথা বলল, তখন অনেকের মনেই সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। কাশেম চৌধুরী এই সুযোগটাই কাজে লাগালো। সে উত্তেজিত জনতার উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম ওই রহিম একটা ভণ্ড। সে কালো জাদুর মাধ্যমে আপনাদের ধোঁকা দিয়েছে। এখন সে তার আসল রূপ দেখিয়েছে। আল্লাহর ঘর যে পুড়িয়ে দিতে পারে, সে মানুষ নয়, সে শয়তান। ওকে এখনই ধরে এনে শাস্তি দিতে হবে। উত্তেজিত জনতা কিছু বোঝার আগেই কাশেম চৌধুরীর লাঠিয়াল বাহিনী রহিম শেখের বাড়ির দিকে ছুটে গেল। তারা ঘুমন্ত রহিমকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে আনলো। রহিম কিছুই বুঝতে পারছিল না কেন তার সাথে এমন করা হচ্ছে। তাকে মসজিদের সামনে এনে ফেলা হলো। শত শত ক্রুদ্ধ চোখের সামনে দাঁড়িয়ে রহিম শেখ একা। ফাতেমা বেগম আর তার সন্তানেরা দূর থেকে চিৎকার করে কাঁদছিল, কিন্তু তাদের কাছে আসার সাহস কারো ছিল না। কাশেম চৌধুরী ভিড়ের সামনে এসে রায় ঘোষণা করল, যে ব্যক্তি আল্লাহর ঘর পুড়িয়ে দিয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি রায় দিচ্ছি, এই শয়তানকে আগুনে পুড়িয়ে মারা হবে, যেমনভাবে সে আল্লাহর ঘর পুড়িয়েছে। এই রায় শুনে জনতার মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। কেউ কেউ উত্তেজিত হয়ে সমর্থন জানালো, আবার কেউ কেউ এত বড় শাস্তির কথা শুনে ভয়ে চুপ করে গেল। কিন্তু কাশেম চৌধুরীর ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস কারও হলো না। রহিম শেখ বুঝতে পারলেন তিনি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। তিনি চিৎকার করে বললেন, আমি নির্দোষ, আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজ করিনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। চৌধুরীর লোকেরা তাকে টেনে নিয়ে যেতে লাগলো মসজিদের কাছেই তৈরি করা এক আগুনের কুণ্ডের দিকে। রহিম শেখের চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি তো সবই দেখছো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তুমি নামরুদের আগুন থেকে রক্ষা করেছিলে। আমি তো এক নগণ্য বান্দা। আমার ঈমান যদি তোমার কাছে সত্য হয়ে থাকে, তবে তুমিই আমার জন্য যথেষ্ট। তাকে আগুনের কুণ্ডের দিকে ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত হলো সবাই। ফাতেমা বেগম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। রহিম শেখ চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, ঘটল এক অভাবনীয় ঘটনা। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। প্রচণ্ড বেগে ঝড় শুরু হলো এবং সাথে মুষলধারে বৃষ্টি নামল। যে আগুনের কুণ্ড রহিমকে পোড়ানোর জন্য তৈরি করা হয়েছিল, তা বৃষ্টির পানিতে এক মুহূর্তেই নিভে গেল। শুধু তাই নয়, হঠাৎ করেই জনতার ভিড় থেকে একজন লোক দৌড়ে বেরিয়ে এসে কাশেম চৌধুরীর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, চৌধুরী সাহেব, আমাকে মাফ করে দিন। আমি আর মিথ্যা বলতে পারবো না। রহিম ভাই নির্দোষ। আপনার হুকুমেই আমরা মসজিদে আগুন লাগিয়েছিলাম। এই লোকটি ছিল সেই তিনজনের একজন যাকে আগুন লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু রহিমের ঈমান এবং প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন দেখে তার ভেতরকার মনুষ্যত্ব জেগে উঠেছিল। সে আর পাপের বোঝা বইতে পারছিল না। তার স্বীকারোক্তি শোনার সাথে সাথে পুরো জনতা স্তব্ধ হয়ে গেল। সব সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তাদের কাছে। সেই অনুচরের স্বীকারোক্তি যেন এক পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হলো জনতার মাঝে। মুহূর্তের মধ্যে সমস্ত পরিস্থিতি পাল্টে গেল। যে জনতা কিছুক্ষণ আগেও রহিম শেখকে পুড়িয়ে মারার জন্য উন্মত্ত হয়ে উঠেছিল, তাদের সম্মিলিত ক্রোধ এবার ঘুরে গেল কাশেম চৌধুরীর দিকে। এত বড় এক ষড়যন্ত্র, আল্লাহর ঘর নিয়ে এমন এক নোংরা খেলা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঈমান, মুনাফিক, আল্লাহর গজব পড়বে তোর ওপর। এই ধরনের নানা ধিক্কার ধ্বনিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কাশেম চৌধুরী বুঝতে পারল তার খেলার শেষ হয়ে গেছে।
জনতার রোষ থেকে বাঁচতে সে পালানোর চেষ্টা করল, কিন্তু উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলল। যে লাঠিয়াল বাহিনী এতক্ষণ তার হুকুম তামিল করছিল, তারাও জনতার ভয়ে এবং নিজেদের কৃতকর্মের অনুশোচনায় তাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। জনতার সম্মিলিত আক্রোশ থেকে কাশেম চৌধুরীকে সেদিন কেউ বাঁচাতে পারেনি। মানুষ তাকে ধরে উত্তম মধ্যম দিতে শুরু করলো। তার দামি পোশাক ছিঁড়ে ধুলোয় লুটোপুটি খেতে লাগলো। যে ক্ষমতা আর অহংকার নিয়ে সে চলত, তা এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জনতার ভিড় ঠেলে এগিয়ে এলেন রহিম শেখ। তার চোখে কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল করুণা। তিনি উত্তেজিত জনতাকে থামিয়ে দিয়ে বললেন, ভাই সব, আপনারা শান্ত হন, তাকে আইন হাতে তুলে শাস্তি দেবেন না। আল্লাহই শ্রেষ্ঠ বিচারক, তিনি তার বিচার করবেন। রহিমের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। যে মানুষটা তাকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল, তাকেই তিনি রক্ষা করছেন। রহিমের এই মহানুভবতা দেখে মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গেল। তারা বুঝতে পারল রহিম শেখ সত্যিই আল্লাহর এক খাঁটি বান্দা। এরই মধ্যে গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এসে কাশেম চৌধুরী এবং তার স্বীকারোক্তি দেওয়া অনুচর সহ বাকিদেরও গ্রেফতার করে নিয়ে গেল। মসজিদের মতো একটি পবিত্র স্থানে আগুন দেওয়া এবং একজন নিরপরাধ মানুষকে হত্যার চেষ্টার অপরাধে তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হলো। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাশেম চৌধুরীর বাকি জীবনটা অনুশোচনা আর হতাশায় কাটতে লাগল। সে তার ক্ষমতা, সম্মান, সম্পদ সব কিছুই হারালো। অন্যদিকে রহিম শেখের সম্মান ও মর্যাদা আরও বেড়ে গেল। গ্রামের মানুষ স্বেচ্ছায় চাঁদা তুলে পুড়ে যাওয়া মসজিদটি আগের চেয়েও সুন্দর করে নির্মাণ করল এবং তাদের সবার অনুরোধে রহিম শেখকেই সেই মসজিদের ইমাম এবং তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। যে মসজিদের ক্ষতি করার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বিপদে পড়েছিলেন, সেই মসজিদেরই সর্বোচ্চ সম্মান তিনি লাভ করলেন। তার ঘরের সেই অলৌকিক চালের পাত্রটি আগের মতোই রইল, তা থেকে কোনোদিন চাল ফুরালো না। রহিম শেখ সেই চাল শুধু নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন না, গ্রামের গরিব দুঃখী মানুষের মধ্যেও বিলিয়ে দিতেন। তার খানা হয়ে উঠল অসহায় মানুষের জন্য এক আশ্রয়স্থল। ফাতেমা বেগম এবং তার সন্তানেরা ফিরে পেল এক নতুন জীবন। তাদের আর কোনো অভাব রইল না কোনো ভয়। আল্লাহর উপর ভরসা করার যে প্রতিদান তারা পেলেন, তা ছিল তাদের কল্পনারও বাইরে। রহিম শেখ প্রায়ই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে তার জীবনের গল্প বলতেন। তিনি বলতেন, ভাইরা আমার, দুনিয়ার জীবন এক পরীক্ষা ক্ষেত্র। এখানে অভাব আসবে, বিপদ আসবে, শয়তান লোভ দেখাবে, কিন্তু যে ব্যক্তি সব অবস্থায় আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখে এবং ধৈর্যের সাথে তার পথ অনুসরণ করে, আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না। তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তার কথাগুলো মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কাটত। তার জীবন কাহিনী সবার জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে রইল। মানুষ শিখল, টাকা পয়সা ক্ষমতা কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু আল্লাহর উপর বিশ্বাস এবং তার প্রতি আত্মসমর্পণ। প্রিয় দর্শক, রহিম শেখের এই গল্প আমাদের এটাই শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। যার কাছে টাকা পয়সা কিছু নেই কিন্তু আল্লাহর উপর ভরসা আছে, সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, কারণ তার সাথে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের সবাইকে রহিম শেখের মতো ঈমান এবং তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দান করুন। আমিন।